ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই দেশটির নেতৃত্ব দিয়ে মতবিরোধ বেড়েছে ইসরায়েলিদের মাঝে। দেশের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার দায়ে তখন থেকেই নেতানিয়াহুর পতন চেয়ে আসছেন বহু ইসরায়েলি। আর গাজা যুদ্ধের বর্বরতা আর 15 মাস দীর্ঘায়িত করায় নেতানিয়াহুর জনপ্রিয়তা আরও কমেছে। সাম্প্রতিক জরিপে উঠে এসেছে এমন তথ্য। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। 2023 সালের 7 অক্টোবর হামলা এবং নাগরিকদের যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ চান দেশটির 62% নাগরিক। দেশটির দৈনিক মারিফ পরিচালিত এক জরিপে উঠে এসেছে এ তথ্য। আমি মনে করি চিফ অফ স্টাফ পদত্যাগ করে ভালো করেছেন। একইভাবে নেতানিয়াহু এবং তার সরকারেরও ক্ষমতা থেকে সরে দাঁড়ানো উচিত। সেনাবাহিনীর মতো তাদেরও এই হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নেওয়া উচিত। প্রধানমন্ত্রীর অবশ্যই উচিত নিজের ব্যর্থতা স্বীকার করে নেওয়া, কিন্তু এখন পদত্যাগের সঠিক সময় না। আমাদের সেনাবাহিনী ভালো মানুষের নেতৃত্বে আসা উচিত। সীমান্তের সুরক্ষা নিশ্চিত করা খুবই জরুরি। জরিপে অংশ নেওয়া ইসরায়েলিদের মধ্যে 62% জানিয়েছেন তারা নেতানিয়াহুর পদত্যাগ চান। 29% জানিয়েছেন যে তারা প্রধানমন্ত্রীর পদে নেতানিয়াহুকেই দেখতে চান এবং 19% কোনো মন্তব্য করেনি। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির সমর্থকদের পাশাপাশি ইসরায়েলের বর্তমানে ক্ষমতাসীন জোট সরকারভুক্ত দলগুলো এবং বিরোধী দলের সমর্থকরা ছিলেন। মারিফের জরিপে জানা গেছে লিকুদ পার্টির 18% সমর্থকই নাগরিকদের নিরাপত্তা প্রদানে ব্যর্থতার দায়ে নেতানিয়াহুর পদত্যাগ দেখতে চান। বিরোধী দল এবং সরকারি জোটভুক্ত দলগুলোর সমর্থকদের মধ্যে এই হার যথাক্রমে 93 এবং 31%। এদিকে গাজায় ইসরায়েলি জিম্মি এবং ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির জন্য রবিবার থেকে যে 3 পর্বের যুদ্ধবিরতি শুরু হয়েছে তা সফল হবে বলে বিশ্বাস করেন জরিপে অংশ নেয়াদের মাত্র 28%। 39% নিশ্চিত যে এই যুদ্ধবিরতি টিকবে না এবং এই বিরতি সফল হবে কিনা সে সম্পর্কে সন্দিহান 33% অংশগ্রহণকারী। জরিপের তথ্য বিশ্লেষণ করে আরও জানা গেছে যে যদি এখনই নির্বাচন হয় ইসরায়েলে, তাহলে সেখানকার পার্লামেন্ট নেসেটের 120টি আসনের মধ্যে 59টি আসন পাবে বিরোধী দলীয় জোট। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সর্বোচ্চ 50টি আসনে বিজয়ী হতে পারবে, আর আরব পার্টিগুলো পাবে 10টি আসন। সৃষ্টি ঘটক, 71।